আমরা হচ্ছে 0.1 নর্মাল পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে 0.1 নর্মাল সোডিয়াম থাইসালফেটকে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন করব। তো এটার জন্য প্রথমে আমাদেরকে একটা কনিক্যাল ফ্লাস্কে 250 ml এর কনিক্যাল ফ্লাস্কে আমরা 100 ml পানি প্রথমে নিয়ে নিচ্ছি। 250 ml কনিক্যাল ফ্লাস্কে 100 ml পানি 100 ml পানি নেওয়ার পরে আমরা হচ্ছে যে কি এটা হচ্ছে কত, এটা পটাশিয়াম আয়োডাইড না, এখানে 1.5 গ্রাম হচ্ছে যে কি পটাশিয়াম আয়োডাইড আমরা অ্যাড করলাম। দেন হচ্ছে আমরা 1 গ্রাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলাম। হ্যাঁ, এই যে ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট 1 গ্রাম, 1.5 গ্রাম হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এরপরে আমরা হচ্ছে যে কি 3 ml কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে যের সাথে আমরা অ্যাড করছি। 3 ml কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট। এরপরে এটা অ্যাড করার পরে আমরা এবার অ্যাড করবো হচ্ছে 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট। 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট, 10 ml পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করবো। পিপেট দিয়ে মেপে নিচ্ছি। দশ ml পটাশিয়াম ডাইক্রোমেট। এরপরে এটাকে আমরা ঢেকে 5 মিনিটের জন্য অন্ধকারে রেখে দেব। ঢেকে খুব ভালো মতো ঢেকে 5 মিনিটের জন্য অন্ধকারে আমরা এটাকে রেখে দেব। 5 মিনিট পরে আমরা হচ্ছে যে কি এই সলিউশনটা নিয়ে আসছি, আমাদের যে মিক্সচারটা আমরা রেডি করছি। তো এখন যেটা করবো, 5 মিনিট পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আরও 25 ml পানি দিয়ে এই ঢাকনাটাকে ভালো মতো ধুয়ে, হ্যাঁ, এই ঢাকনাটাকে ভালো মতো দিয়ে গার মধ্যে দিয়ে একটু ভালো মতো ধুয়ে আরও 25 ml পানি আমরা দিব। ঠিক আছে, দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভালো মতো নেড়ে এখন আমাদের টাইট্রেশনে চলে যেতে হবে। আমাদের টাইট্রেশনে আমার আসে হচ্ছে 8.9-এ। এটা যে কালারটা, এটা ডার্ক, একটা ব্রাউন কালার, এটা হালকা কালার হবে। হ্যাঁ, আমি কয়েক ফোঁটা দিই, ওটা বুঝতে পারবেন, ফোটায় ফোটায় দিতে থাকি। তো যখন হালকা কালার হবে তখন আমরা হচ্ছে এটার মধ্যে স্টার্চ অ্যাড করব। হালকা কালার যখন হবে, এই যে আমার হালকা কালারটা একটু চলে আসছে। আগে থেকে রঙটা আমার হালকা হয়েছে। ঠিক আছে, আগে থেকে রঙটা হালকা হয়েছে, আর একটু হালকা করি। দেখেন আগের থেকে রঙটা অনেক হালকা হয়েছে আমার, আর একটু হালকা করি। অনেক হালকা হয়েছে, অনেক হালকা হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার 2 থেকে 3 ml স্টার্চ যোগ করতে হবে। 2 থেকে 3 ml স্টার্চ, এই জাস্ট একটু ভরে অ্যাড করলে, এই যে ড্রপারটা ভরে অ্যাড করলেই হবে। আমি অ্যাড করলাম। এই কালার হচ্ছে আমার এটা ডার্ক ব্লু কালার। এখন খুব সাবধানে ফোটায় একদম ফোটায় এবং অ্যাড করতে হবে রিগোরাসলি। 1 ফোঁটা ইউজ করে, ফোঁটা দিয়ে খুব ভিগোরাসলি নাড়তে হবে। 1 ফোঁটা ইউজ দেওয়ার পরে, ড্রপ করার পরে খুব ভিগোরাসলি নাড়তে হবে। আবার 1 ফোঁটা দিচ্ছি, আবার নাড়ছি। 1 ফোঁটা দিব এবং খুবই ভিগোরাসলি নাড়তে হবে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কালারটা চেঞ্জ হবে। আবার 1 ফোঁটা দিচ্ছি, আবার 1 ফোঁটা দিচ্ছি, নাড়ছি। 1 ফোঁটা দিচ্ছি, নাড়ছি, নাড়ছি। এখন আমি বন্ধ করলাম আমি, কারণ একটু ভালো মতো নাড়ব। ঠিক আছে, এখন আমার কালারটা ডার্কই আছে। আবার দিই, 1 ফোঁটা দিলাম, 1 ফোঁটা দিলাম, আর 1 ফোঁটা দিলাম, আর 1 ফোঁটা দিলাম, 1 ফোঁটা দিলাম। এখন ওর কালার ডার্কই আছে। খুবই সাবধানে, 1 ফোঁটার বেশি দেওয়া যাবেই না। এখানে খুবই ধৈর্য রেখে কাজটা করতে হবে, খুবই ধৈর্য রাখতে হবে। বাস, 1 ফোঁটার বেশি দেওয়া যাবে না।
খুব ভিগোরাসলি নাড়তে হবে, 1 ফোঁটা দিয়ে দিয়ে খুবই ভিগোরাসলি নাড়তে হবে, 1 ফোঁটা দিয়ে খুব ভিগোরাসলি নাড়তে হবে। কালারটা আস্তে আস্তে চলে যাচ্ছে, খুব হয়ে গেছে, আমি আর দিইনি, অ্যাড করছি না, কিন্তু দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। আমার কিন্তু বুলেট বন্ধ, আমি 1 ফোঁটা দিয়েই নাড়ছি, আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। শেষ, আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এটাই আপনার কালার।